करके। फील लीजिए कि आप हम चीतकुल में हैं। एकदम एकदम ओके টাটা টাটা আবার সাথে সাথে দেখা হবে একদম একদম কালকে ওটা সিটি কাপ এসে ব্রেকফাস্টটা করে নেবেন ঠিক আছে লাগেজগুলো নিচে নামিয়ে রাখবো উঠিয়ে নেবো ঠিক আছে সব বলছি ব্রেকফাস্ট হোক আর নাই হোক ব্যাগগুলো তুলো নালে এই কদিন আমাদের ওই এক জামা কাপড় না 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 बैग 303 है आज यार बाकी तो रूम में आ जाए ব্যাগগুলো না নিচে নামিয়ে রাখবো আপনারা দেখবেন তারপর আর একটা হিমাচলি টুপি টুপি আছে ব্যাগে? কার টুপি আবার কাকে পরাবে না ও তো আমার টুপি। রাধে রাধে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে। আগের দিনে চিটকুল যাওয়াটা বাকি ছিল, মানে ওই জ্যামের কারণে আটকে গেছিলাম। তাই আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছি চিটকুলের উদ্দেশ্যে। মানে ভারতবর্ষের সুন্দর একটি গ্রাম, পাহাড়ে ঘেরা, যার পাহাড়ের শেষ প্রান্তে সবুজে ঢাকা পাহাড়ের ওপরে যখন তুষার আবরণ থাকে, সেই পাহাড় দেখতে অসাধারণ সুন্দর লাগে, তাই না? তো যারা যারা দেখেছেন তারা তো জানেনই, আর আমাদের এই দেখা অনেকবার, একবার নয় দুবার নয় অনেকবার দেখা। তাই এই আনন্দ পাহাড়ে এলে যতবারই দেখি ততবারই যেন দেখি নতুন রূপ, নতুন সৌন্দর্যতা, যেটা মন কখনোই খারাপ লাগে না যে না এটা দেখেছি এটা আর দেখতে ভালো লাগছে না, না কিন্তু এটা না, এত সুন্দর রূপ পাহাড়ের, প্রত্যেক কোনায় কোনায় প্রত্যেক বাঁকে বাঁকে যেন এক সুন্দর রূপ অপেক্ষা করছে আপনার জন্য, যে সুন্দর রূপ সুন্দর দর্শন দেবে। চলুন যাই চিটকুল গ্রাম, সুন্দর একটি গ্রাম যেটা আপনাদের দেখে শুনে মানে চোখ ভরে তো যাবেই, মনও তো ভরে যাবে। কেন বলুন তো, এত সুন্দর প্রকৃতি আমরা ভোরবেলা না আসলে জানতেই পারতাম না এই চিটকুল গ্রাম এত সুন্দর। সকালবেলা এসেছি, এর সৌন্দর্যতাটাকে উপভোগ করেছি, সেটা আপনারাও আমার এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে উপভোগ করুন। কালা মার গেল পিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না আর বিধো না আর ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার হাওয়া। সকালবেলা রবীন্দ্রসঙ্গীত না হলে জমে না, তাই না? হ্যাঁ, ভজন অবশ্যই দরকার। প্রথমে ভজন চালানো হয়েছে, তারপরে রবীন্দ্রসঙ্গীত চালানো হয়েছে। ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিতে হয়েছে, না হলে ওই যে কপিরাইট পড়ে গেলে আবার অসুবিধা হবে। তো সেই কারণেই আর বেশি সাউন্ড দিলাম না, কারণ এই পুরো রাস্তাটায় গান চলেছে, আমরা গান করেছি, রবীন্দ্রসঙ্গীত, রোম্যান্টিক মিউজিক, সাথে ভজনও চলেছে। সব কিছুই মিলিয়ে মিশিয়ে এই সকালটা আমরা উপভোগ করেছি, আর সাথে এত সুন্দর একটা প্রকৃতি, কি ভালোই যে লাগছে। এই প্রকৃতি বা এই রাস্তাটা দিয়ে যদি হেঁটে যেতে পারতাম, আমার মনে হয় আরও সুন্দর অভিজ্ঞতা হতো। তো এখানে সবাই আনন্দ করতে, আমাদের এই বাসটাই শুধুমাত্র চিটকুল যেতে পারেনি, বাদবাকি যে দুটো গাড়ি ছিল তারা চিটকুল ঘুরে চলে এসেছে। এই যে সুন্দর গান, রোম্যান্টিক গান, মজাদার গানের সাথে আমরা এই রাস্তাটা উপভোগ করতে করতে রাত 3টে থেকে উঠে, যেখানে ঘুম নষ্ট, শরীরে কষ্ট, সাথে সাথে আমাদের আনন্দ একদম তুঙ্গে, ওই পাহাড়ের সময় হয়ে গেছে সবাই মিলে। এখানে একজন বয়স্ক কাকিমা ছিলেন, বাদবাকি সবাই আমরাও ওই সেম এজেরই আছি। সবাই মিলে আনন্দ করতে করতে, এই রাস্তা অনুভব করতে করতে, তার সাথে ছবি ভিডিও সব কিছু মিলিয়ে পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে। রাস্তা যেমন ভয়ঙ্কর আছে, তেমন ওই যে বললাম তার সাথে সৌন্দর্যতা, অপরূপ সুন্দর এই গ্রাম, অপরূপ সুন্দর এই দৃশ্য, অপরূপ সুন্দর এই পরিবেশ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো দেখে এসেছি চোখে, প্লাস এই এডিটিং করার সময়ও আবার এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখছি। আপনারা তো শুধু এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখছেন, দেখে যদি মনে ইচ্ছা হয় একবার ঘুরে আসবেন হিমাচলের স্পিতি ভ্যালি, হিমাচলটাই ঘুরে আসবেন। সত্যি বলছি, হিমাচল দেবভূমি বলা হয়,
আর হিমাচলের প্রকৃতি এক অসাধারণ রূপ। আমি এত জায়গা ঘুরেছি, হিমাচলের প্রকৃতি যেন বারবার আমাদের টানে, বারবার এই পরিবেশ টানে, বারবার এই সবুজ টানে। এত সুন্দর এই রূপ, আর এর মধ্যে এক আলাদাই মায়া আছে, যেটার জন্যেই হয়তো বারবার টানে। সামনে এসেই গেছে ছিটকুল গ্রাম, আর সাথে পাহাড়ের ওপরে যে বরফ ঢাকা আছে দেখুন। আকাশ আর পাহাড় দুটো যেন মনে হচ্ছে দুজন দুজনকে চুম্বন করছে, তাই না? এত ভালো লাগছে এই দৃশ্যটা। গাড়ির কাঁচটা অপরিষ্কার ছিল বলে হয়তো একটু ভিডিওটা ঝাপসা আসছে, নাহলে কিন্তু অপরূপ দৃশ্য। আর সাথে এদিকে মিলিটারি বেস ক্যাম্প ছিল, তাই মিলিটারির গাড়ি এখান দিয়ে যাতায়াত করছিল। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো। পাহাড় ভালো, ঠান্ডা ভালো না। আমরা সমতলের মানুষ, গরমের মানুষ, ঠান্ডা থেকে এসে প্রচণ্ড কষ্ট হয়। এখন যাচ্ছি বাঁশপা নদীর ধারে। চিৎকুল গ্রামে এসে বাঁশপা নদীর ধারে। চিৎকুল গ্রামে এসে, হ্যাঁ, এটা কিন্নর জেলার চিৎকুল গ্রাম। এই যে সামনের পরিবেশটা, মানে সামনের দৃশ্যটা দেখুন, ওয়াও। সামনে পুরো বরফের পাহাড়। এই যে ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा, सुन रहे हो? ऐसा देश है मेरा। পৌঁছে গেলাম ছিটকুল গ্রাম। এখানে এনার সাথে একটু মজা করলাম। উনি ছবি তুলছেন, মানে কোনো রকম এক্সপ্রেশন ঠিকঠাক নেই, তাই ওনার সাথে একটু মজা করে নিলাম। তার সাথে এবার আমাদের পার্টনারেরা সব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে, কারণ চিৎকুলে অক্সিজেনের পরিমাণ কিছুটা কম, বেশি কম বলবো না, কিছুটা কম। অক্সিজেনের পরিমাণ একটু কম আছে, মানে খুব লাফালাফি ঝাঁপাঝাঁপি করলে হবে না, কথাও কম বললে। এমনি আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা ওই হাতে কর্পূর নিয়ে নিয়েছিলাম, তাই এতে কোনো অসুবিধা সেরকম হয়নি। তবে এখানটা তো সবুজে ভর্তি, এবার যারা স্মোকিং করেন তাদের একটু সমস্যা হতে পারে, তাছাড়া এমন কিছু অসুবিধা নেই। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা, আমাদের খুব ভালোই লেগেছে। আমরা বেশি ছুটোছুটি লাফালাফি করিনি, বেশ সুন্দরভাবে গেছি এসেছি। আর এখানে এই যে সামনের পার্টনার যিনি আছেন, যিনি ওই যে সাদা ওড়না জড়িয়ে, ওনার হাজব্যান্ড আর কি আগের দিন এসে গেছে, তো আজকে ও আমাদের সাথে, কারণ ও আমাদের গাড়িতে ছিল তাই ওর দেখা হয়নি, ও আজকে আমাদের সাথে এসেছে। এই যে নাচ গান শুরু করে দিয়েছি, তো গানটা মানে ভিডিওর ভয়েসটা আর কি দিলাম না, আমার দেখে এখন হাসি পাচ্ছে। এই যে কাকিমাও নাচছে, আমি আর ওদিকে অঙ্কিতা, এদিকে সবাই মিলে। এই মজাটা না করলে পাহাড়ের আনন্দটা নেব কী করে, পাহাড়ের কষ্টটা দূর করব কী করে? পাহাড়ে আসলে কিন্তু অনেক কষ্ট আছে, যেমন এই যে সুন্দরভাবে নেমে যাচ্ছি, খুব সহজ লাগছে, কিন্তু তেমনই কষ্ট হবে যখন এই রাস্তাটা দিয়ে ফিরে আসবার। এরা দুই বন্ধু কি গল্প করছে, যাই হোক, যা গল্প করছে করুক, ওদেরকে বিরক্ত না করে আমরা আমাদের পথে এগিয়ে যাই। সামনে বাঁশপা নদী, আর ওদিক থেকে সূর্যদেব উঁকি মারবেন। এবার চিৎকুল গ্রাম, এখানে আর্মিদের বেস ক্যাম্পও আছে, খুব সুন্দর একটা জায়গা, আমাদের তো খুব ভালো লেগেছে।
সুন্দর প্রকৃতিকে দর্শন করে এবার ফেরার পালা, সাথে এই সুন্দর বন্ধুগুলোর সাথে দেখা। আপনারা কি হাই হ্যালো বলবেন? তাহলে কমেন্টে বলে দেবেন, তাহলে ওরা শুনে নেবে। আর আমরা তো বলেইছি হাই হ্যালো হরে কৃষ্ণা বলো। একদম, এনারা হলেন গোমাতা, আমাদের সনাতন ধর্মের একজন পরম পরম পূজ্য দেবতা হিসেবেই আমরা মানি, তাই না? তাই এনাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই আমাদের ড্রাইভার দাদা গাড়ি কত সুন্দর ওদেরকে পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে হলে কত অযত্ন করে, তাই না? এখানে কত সুন্দর দেখুন যত্ন করে পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো, চিৎকুল গ্রাম কেমন লাগলো আপনাদের করে? আমি যতটা দেখেছি আপনাদের সাথেও ঠিক ততটাই শেয়ার করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, ভালো লেগেওছে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। না কমেন্ট করলে আমি বুঝতেই পারবো না। আর এই যে গরুর পাল বা ছাগলের পাল বা ভেড়ার পাল যাই বলেন, এদের সাথে কিন্তু না দুটো কুকুর কিন্তু থাকে অবশ্যই। অবশ্যই দেখবেন, কেন বলুন তো? ওরা না ওদের পাহারাদার, ওদের বন্ধু হিসেবেই থাকে, কিন্তু ওদেরকে কামড়ও দেয় না, ওদের প্রতি কোনো অত্যাচারও করে না। এই দেখুন 2-3জন আছে, ওরা কিন্তু ওদের মতো ঠিক ওদেরকে পাহারা দিয়ে নিয়ে যায়। এটা ভালো লাগে না দেখতে? আমার তো খুব ভালো লাগলো। সকাল সকাল এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। সাথে যখন ভিডিও এডিট করছি তখনও যেন মনটা আবার ভরে যাচ্ছে, মনে হচ্ছে আবার ওই জায়গায় ফিরে যাই, তাই না? আপনাদের দেখে কি মনে হচ্ছে যে এই জায়গায় ঘুরতে যাওয়া যায়? অবশ্যই ঘুরে আসুন, আমি বলবো একবার হলেও ঘুরে আসুন। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, চিৎকুল গ্রাম শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর এই ট্রাফিক জ্যাম এ তো লেগেই থাকবে, পাহাড়ে এসেছি মানে ট্রাফিক জ্যাম থাকবেই। আপনারা ভিডিও দেখতে থাকুন, মজা করতে থাকুন, আর পারলে একবার ঘুরে আসুন। টাটা।